আর আমাদের জবা গাছটায় দেখুন কত জবা ধরেছে। এই দেখুন প্রচুর জবা ধরেছে, প্রচুর। এই দিকটায় দেখুন কত জবা। এই যে সাপটা দেখুন, একটা ব্যাঙ মুখের মধ্যে ধরেছে। এই যে ধরে কলা গাছের গোড়ায় এই যে খাচ্ছে বসে বসে, মানে গিলছে। এই দেখুন এটা কিন্তু দাঁড়া। দেখুন চলে যাচ্ছে, এই দেখুন সুন্দর যাচ্ছে মুখে করে নিয়ে। এই দেখুন জঙ্গলে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো আমসত্ত্ব। তা আমসত্ত্বটা আমি কিভাবে করি আর কি কি দিই সেটা দেখুন। প্রথমে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নেব আজকে। এই যে এই হাঁড়িটা আমি বসিয়ে দেবো। এই হাঁড়িটায় কিন্তু কিছুটা আমি জল দিয়েছি, আর একটু দেবো। এই যে এখানে আমি 3টে আম ভিজিয়ে রেখেছি আমসত্ত্বর জন্য। এই আম 3টে কিন্তু লাগবে। এই দেখুন বড় বড় 3টে আম নিয়ে নিয়েছি। এই যে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এই আম 3টে আমি এর মধ্যে দিয়ে দেবো। আম 3টিকে আমি সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ হতে থাক ততক্ষণ। এখানে আমি দেখিয়ে দিব কী কী নিয়েছি। বিট লবণ নিয়েছি, আমি কিন্তু বিট লবণেই করব আমসত্ত্বটা। এখানে চিনি নিয়েছি আর এখানে তেল নিয়ে নিয়েছি। এই যে আমগুলোকে সিদ্ধ করছি, কি সুন্দর ফুটছে দেখুন। এইভাবে ফুটিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমগুলো, এই দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কেন বলছি, এই দেখুন আমটা ফেটে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি আমটা নামিয়ে নেব। আমটা নামিয়ে আমি এবার এটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে ছাড়িয়ে নেব। এই যে আমগুলো এবার ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হয়েছে, তাও গরম আছে, কিন্তু তাও ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর ছোকলা উঠে যাচ্ছে। এত সিদ্ধ হয়ে গেছে যে এমনিই বেরিয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই যে আমি কিন্তু এখানে ছোকলা ছাড়িয়ে নিয়েছিলাম। এই যে সব আমগুলো থেকে ছোকলা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি কিন্তু মাখাও শুরু করে দিয়েছি। খুব গরম, আস্তে আস্তে মাখতে হচ্ছে। এই যে মেখে মেখে আমের এই কাইগুলো কিন্তু বার করে নেবো। এই যে যেহেতু আঠি রয়েছে, আঠি হয়ে গেছে এখন আমে, এই জন্য এইগুলো সব আমি চটকে চটকে বার করে নেব। এই যে আমের কাইগুলো বার করে নেব। এই যে আমার সব বার করা হয়ে গেছে। এই দেখুন আটিগুলো বার করে দিয়েছি। আটির থেকে আমি এই কাইগুলো বার করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একটু আঁশ নেই কিন্তু আমটার। যেরকম তাল হয় না বন্ধুরা, ওরকম তালের মতন হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর, একটু আঁশ নেই, কিচ্ছু নেই। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি ভালো করে চটকে নেব। যে কড়াই বসিয়ে দিয়েছি, আমের পাল্পটা দিয়ে দেবো। এই যে আমের কাইটা যে বের করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে নাড়তে হবে। অনেকে আগে চিনি দেয় তারপরে দেয়, আমি আগে আমের পাল্পটা দিয়ে দিলাম। এই যে আমের কাইটা দিয়ে দিয়েছিলাম, যে
এবার নেড়ে চেড়ে এটাকে, এর মধ্যে কিন্তু আমি চিনি দেব। এই যে চিনি দিয়ে দেবো, যে যেরকম চিনি খায়, অনেকে টক টক খায়, অনেকে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। এর মধ্যে আমি বিট লবণটা দিয়ে দেব। এই যে বিট লবণ, অনেকে এমনি সাদা লবণও দিতে পারে, কিন্তু আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে নাড়তে হবে যতক্ষণ কড়াই একটু লেগে লেগে না যায়। আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম ফুড কালার বা কোনো হলুদ দিইনি। আমার আমটা ভেতরে একটু মনে হলুদ হলুদ হয়ে গেছিলো, আমি জানি না, আমি তো গোটায় সিদ্ধ দিয়েছি, আপনারা দেখেছেন, তাই জন্য কালারটা কিন্তু হলদে হলদে টাইপের এসছে। এই যে দেখুন, আমি কিন্তু কোনো কালার দিইনি, একদম আমের কালার, ন্যাচারাল কালার। এই যে এটাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে এরকম করে নিতে হবে। এই যে তার মধ্যে আমি এই যে থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটু তেল মিশিয়ে দেবো, তেল মাখিয়ে দেবো। এই যে আমি সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি থালের মধ্যে। এবার এর মধ্যে আমটা আমার হয়ে গেছে। এবার আমসত্ত্বটা আমি থালের মধ্যে ঢেলে দেব। ভালো করে জাল করে নিয়েছি, এবার কিন্তু আমি থালের মধ্যে ঢেলে দেব। ভালো করে চাড়িয়ে নেব। ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমসত্ত্বটাকে এইভাবে চাড়িয়ে দেব। এইভাবে চাড়িয়ে দেব। এই যে এটা আমি এবার রোদ্রে দেবো। এই আমসত্ত্বটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। এই আমসত্ত্বটা কিন্তু আমি 2 দিন রোদ্রে রেখে দেব। এই যে এইভাবেই 2 দিন থাকবে রোদ্রে। এই যে চলে এসেছি, আমসত্ত্ব দিয়ে করেছিলাম, আমসত্ত্বটা রোদে দিয়েছিলাম। এই যে 2 দিন ধরে রোদে শুকিয়েছি আমসত্ত্বটা, দেখুন কত সুন্দর হয়েছে। নিয়ে রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে দেখা হচ্ছে। এই যে কত সুন্দর হয়েছে। এই যে আমসত্ত্বটা এবার আমি কেটে নেব। কত সুন্দর বসেছে আমসত্ত্বটা, পাতলাও হয়েছে কত সুন্দর দেখুন। এটাকে আমি এই ছুরিটা দিয়ে এবার কেটে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি আমসত্ত্বটা কেটে নেব, নালে তোলা যাবে না। এই যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখুন, এই দেখুন, এই যে কাটতে কাটতে কিন্তু উঠে যাচ্ছে আমার আমসত্ত্বটাই, দেখুন আপনাদের একটু দেখাই। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবেই আমি কেটে নিচ্ছি। এই যে কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠছে, তার মানে বোঝাই যাচ্ছে আমসত্ত্বটা একদম পারফেক্ট হয়েছে আমার। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। এই দেখুন আমার হাতও দেখা যাচ্ছে, দেখুন কত পাতলা হয়েছে আমসত্ত্বটা, দেখেছেন? পুরো আমার হাত দেখা যাচ্ছে। এরম পাতলাই আপনারা আমসত্ত্ব কিন্তু বাড়িতে করে নেবেন। এই দেখুন, এবার আমি থালে রেখে দেব। এই যে থালে রেখে এবার আমি কিন্তু আমসত্ত্বটা কেটে নেব সুন্দর করে। এই যে রেখে দিলাম, এবার আমি আমসত্ত্বটা কাটবো।
এই যে আমসত্ত্বটা এবার কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে আগে কাটবো। এবার আমি রোল করব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর রোল হয়ে যাচ্ছে। এই যে আবার একটা করব। দেখুন কত সুন্দর আমার উঠে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমি তো 3টে আমের করেছি, তাই একটু আমার কম হয়েছে। আপনারা 3টের বেশিও করতে পারেন, বেশি করে করতে পারেন। আসলে আমি 3টে আম নিয়েছি, আমাদের বাড়িতে খাওয়ার মতন কোনো লোক নেই, এই জন্য আমি এই 3টে আমেই করেছি। আর আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন তো বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আপনারা বাজার থেকে আম এনে করে খেয়ে দেখবেন। আমাদের গাছ আছে বলে, তাই গাছের আম দিয়ে আমি আমসত্ত্বটা করেছিলাম। তা এই আমসত্ত্বটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।